Hello everyone, welcome back to my channel Shumis Kitchen Recipe। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে সিম দিয়ে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল। সিম, রুই মাছ আর টমেটো আলু দিয়ে ঝোল। সিমের সাথে আমি বরবটি নিয়েছি, কয়েকটা বরবটি যোগ করলাম সিমের সাথে। দেখতে থাকুন, শুরু করছি। এই পর্যায়ে মাছগুলো আগে ভেজে নেব, রুই মাছ আগে ভেজে নেব। দেখুন আমার মাছ ভাজা শেষ প্রায়। মাছগুলো আমি আগে ভেজে নিয়েছি। ওইরকম ভাজা না, ব্রাউন কালার হলে আমি নেব এখন। নামিয়ে নিলাম। ধোয়া হয়ে গেছে। চুলা হাই হিট ছিল, অতিরিক্ত গরম হয়ে গেছে। এই মাছ রান্না করার জন্য প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম তেল, একদম গ্রামের রান্না, সিম্পল। এই পর্যায়ে আমি সবসময় যা দিই, মাছের ঝোল রান্না করলে বড় মাছ রান্না করলে আমি দিই 4-5টা মেথি। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। আদা রসুন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে নিব। ভালো করে নেড়ে চেড়ে লাল করে নেব পেঁয়াজ। দিয়ে দেব একটু পানি, লাল হওয়ার পরে দিয়ে দেব একটু পানি। এরপর দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আলু সিদ্ধ হতে দেরি লাগে, আলুগুলো দিয়ে দেবো আগে। এই আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ডেকে দিলাম 1 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য ডেকে দিলাম। 2 মিনিট পরে আবার পর্যায়ে দিয়ে দিব। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আলু বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হলুদ 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ,
জিরা দিব, জিরা দিব, জিরা দিলাম, জিরা দিয়ে দিলাম একটু জিরা। তারপর আবার অনবরত নাড়াচাড়া করতে থাকবো কষানো হওয়া পর্যন্ত। ভালো করে কষানো হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। এখন দিব একটু পানি, পানি দিব। আবার একটু ঢেকে দেই। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব সিম, বরবটি। সিম আর বরবটি দিয়ে দিয়েছি। সাথে দেব 2-3টা টমেটো। সিমের সিজন এখন আসে নাই পুরোপুরি। বাজারে সিমের যে ঊর্ধ্বগতি দাম দেখলাম, 1 কিলো 200 থেকে 250 টাকা। ভালো লাগলো সবুজ তরকারি, তাই আনলাম। এবার চুলার হিট একটু বাড়িয়ে দিই। বাড়িয়ে সতর্ক থাকবেন, সবুজ সবজি রান্না করলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন না, তাহলে সবুজ তরকারি লাল হয়ে যায়, গুণগত মান কমে যায়। নেড়ে চেড়ে রান্না করবেন। এই দেখুন, সবুজ সবজি নেড়ে চেড়ে রান্না করলে সবুজ থাকে। সিদ্ধ হয়ে গেছে প্রায়, আর 5 মিনিট পরে হয়ে যাবে আমার রুই মাছের সিম আলু বরবটি দিয়ে টমেটো দিয়ে ঝোল হয়ে যাবে। একটু পরেই 5 মিনিট লাগবে। আর আসছি 5 মিনিট পর। এখন দিয়ে দিব আমি টমেটো। টমেটো দেওয়ার পর 2 মিনিট জাল করব, 2 মিনিট। তারপরে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। হয়ে গেছে। 2 মিনিট পরে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে উঠিয়ে ফেলব। হয়ে গেল আমার রুই মাছের ঝোল। মাছ দিয়ে দিলাম। মাছ আগে ভাজা, তাই সবার লাস্টে মাছ দিছি। মাছ দিয়ে দিলাম। এখন শুধু ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব। কাঁচামরিচ 2-4টা ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্টস, লাইক দিবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।